শুধু খেটে সারা জীবন কাটিয়ে দিতে চাও? তুই যদি আমার পাশে না দাঁড়াস তাহলে সব কাজ একাই করতে হবে। তোদের দুজনের বিয়ে ঠিক মতো দিতে পারবো কিনা। শুনলাম তোর বোন মোড়লের ছেলের সঙ্গে নাকি প্রেম করছে। আমি চাই আমাদের ভালোবাসা যেন সারা জীবন সত্যি হয়। এরকম অপদার্থ কোনো ছেলে আমি জন্ম দিয়েছি, এটা ভাবতেই তো আমার লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। হে উপরালা, আমার এ কি জীবন দিলা আমায়? আমার দুইটা মেয়ের বিয়ে কেমনে দেব আমি, সেটাই তো জানি না আমি। হে উপরালা, আমার মৃত্যু দিলে না কেন? আমি যে চাষাবাদ করি, আমারে তো সংসার ভালো করি তো চলে না। আমি দুইটা মেয়ে কিভাবে বিয়ে দেব? আরও তো বিয়ে অনেক দূর। আরে কপাল আল্লাহ! হে ওপরালা, আমি যেন দুইটা মেয়ের বিয়ে দিয়ে মরতে পারি আল্লাহ। আমার যেন কবরটা তো শান্তি হয় আল্লাহ। আমি না এলে বাঁচতে পারবো না আল্লাহ। কি করো? তুমি চিন্তা করো না বাবা, একটা কিছু হয়ে যাবে বাবা। তুমি চিন্তা করো না, এত চিন্তা করলে আমি কার কাছে যাব বাবা? তুমি এত চিন্তা করো কে বাবা? চিন্তা করবো না তা কি মা? বড় আপু খালি বেশি বেশি বুঝে, আমি যে ওগুলা কিছু বুঝতে চাই না বাবা। আমার বিয়ে দিতেই হবে, আমি বিয়ে করতে চাই। আর আসল কথা হলো আমি একটা ছেলেকে ভালোবাসি বাবা। তুমি চিন্তা করো না, ওর লাগে আমার কথাবার্তা হয়েছে। কি বললে তুই? তুই অন্য ছেলেকে ভালোবাসিস, সেটা একটা কথা? বলে বড় লোক হলে কোনো গরিবের ধন টন বোঝে না, হইলে সবগুলো দেহর পাগল। তুই বুঝিস না? তুই এত বড় হছস, যদি বুঝি থাকিস তাহলে এত কথা কওয়া লাগবে না। তুমি ভালো করে জানো এখন বড়লোক ছেলেরা গরিব মেরে দেন। তুমি চিন্তা করো না বাবা, আমি নাহলে সারা জীবন কুমারই থাকবো, তাও বিয়ে করবো না। তুমি ছোট আপুর বিয়ে দেওয়ার ব্যবস্থা করো। বড় আপু খালি বেশি বেশি বুঝে, আমি অন্য ঘরে যেতে পারলে বাঁচি বাপু, অত বুঝি না কিছু। তোমাদের দুজনকে আমি বড় ঘরে বিয়ে দেব, তুমি চিন্তা করো না। তোমরা এত চিন্তা করো কে? চিন্তা করলে হবে কি, আমার কি হবে তোমরা বুঝতে পারছো? সন্ধ্যা হয়ে গেল বাপু, চলো এখন ভাত খাই, এত পেঁচাল ভরার সময় নাই। চলো চলো, ওকে চলো ঘরে আগে ভাত খাই, নাহলে সন্ধ্যা হয়ে গেল। কি আপু, তুই খালি বসে বসে থাকিস? আমি কত কাজ করতেছি, গরুর ঘাস কাটতেছি, খেতে যাই, ভাত রান্না বান্না করি, তুই খালি বসে থাকিস। এরকম করলে চলবো? এরকম করে চলবো না। আমি বড় হয়ে যে এসব আমি কাজ করতে চাই না, আমার সময় নষ্ট হয়। আমি বড় ঘরে যাব, বিয়ে শাদি করবো, ওদের সঙ্গে কিসের সময় নষ্ট হয়? তুই তো ভালো করে জানিস, নিজের গরিব ধরা তো মা, তুমি কাজ করলে তো আগে যায়। কিসের সময় নষ্ট? আমরা দুজন যেটা কাজ করবো ওটাই তো পরিবারের জন্য, সময় নষ্ট কিসের? তুমি তো ভালো করেই জানো পরিবারের জন্য তো আমি কাজ করতেছি, তাহলে এসব কথা না বাবু। আমি ওসব কাজ করতে পারি না। তুমি সব কিছুতে কাজ করে এগিয়ে যাও, সব কিছু পুরস্কার তুমিই পাও, আমি কি পাই আপু? আমি কিছুই পাই না আপু, তুমি কাজ করো। কিসের আমি উপকার পাই? ওকে আমি কাজ করব, ঠিক আছে, তুমি কাজ করবো না যখন আমি কিছু বাধা করব না। আমি খালি খাইতে চাই, শুইতে চাই, আরও করতে চাই আপু। আমি ওসবের মধ্যে নাই আপু, তুমি এসব করো না। আমি ওকে ডাক দিও না আপু, আমি নিজের মতো কাজ করতে চাই আপু। ওকে না করতে চাইলে নাই, আমি কিছু বাধা দেব না। তোর মতো তুই থাকিস, আমার মতো আমি থাকবো। চিন্তা করিস না, পরিবারে তো কাজ করা। বনে বনে হিসামি করলে কি হয়? মিলেমিশে থাকতে হবে তো আপু, এরকম করলে তো হবে না আপু। সবাই মিলেমিশে থাকি, না হলে কি হবে? সব পরিষ্কার খালি তুমি পাও, এই জন্য আমার কাজ করতে মন চায় না। ওকে আমি কাজ করবো এখন থেকে, তোদেরকে কাজ করা লাগবে না। আমি যদ্দূর পারবো তদ্দূরে করবো, ঠেক হলে হবে, না হলে নাই। আমার সব কাজ করতে হবে, যখন করব আমি পরিবারের জন্যই কাজ করব। আমার আল্লাহ কপালত কাজে লেখা থইছে। আজকেও অনেক কাজ করেছি, আজকে চোখে ঘুম আসছে না। আরও বড় কথা হলো তোমাদের টেনশনে আমার ঘুম আসছে না। তোমাদের বিয়ে নিয়ে আমি সবসময় ভাবি, এইটা হচ্ছে বড় টেনশন। কি করব আমি ভাবতেও পারছি না। আমি তোমাদের নিয়ে কি করব আমি ভাবতে পারছি না। বিয়ে দিতে পারবো কি না? বিয়ে তো দিতেই হবে।
আমি কেমনে যে দেব? আমার তো কিছুই উপায় পাচ্ছি না, চাষাবাদও ভালো হচ্ছে না। চাষাবাদ দেখো আব্বা, একটা কিছু হয়ে যাবে, তাও এত চিন্তা করা লাগবে না। চিন্তা করলেও তোমাদের শরীর খারাপ হবে আব্বা। তুমি এমন করো না আব্বা, না হলে আমরা কারে নিয়ে থাকবো আব্বা। তুমি চিন্তা করো না আব্বা, আমি তোমাদের পাশে, আমরা তোমার পাশেই আছি তো। এত চিন্তা করবো না তো কি করবো বাবারা? বিয়ে তো দিতেই হবে, তোমাদের মরার আগে বিয়ে দিয়ে আমি মরলে বাঁচি। আল্লাহ, কি যে করব এটাই তো আমি ভাবতে পারছি না। বাবা এত চিন্তা করো কেন? আমরা দুজন তো তোমাদের সাথেই আছি, তুমি খালি এগিয়ে যাও, আমরা তো তোমাদের সাথে আছি। বিয়ে না করলে কি হবে আব্বা? মহাট কিছু হবে না আব্বা। তুমি এত বিয়ে বিয়ে করো কেন? না হলে সারা জীবন কুমারই থাকবো, না হলে এত কি হয়েছে? তোদের কথা শুনে আমার হাসি পাচ্ছে। বিয়ে হবে না কেন রে? তোমাদের কথা শুনে আমার হাসি পাচ্ছে। তোমাদেরকে আমি চিন্তা করব না? তোমাদের বিয়ে শাদী দিতে হবে, কত কি করা লাগবো, এগুলো কি ভাবলে আমার কি ঘুম আসে? তোমাদের তো চিন্তা করা লাগবো। আর বড় কথা হলো বিয়ে তো দিতেই হবে। চিন্তা করো না বাবা, আমরা যতটা পারবো কাজ করে ফসল বাঁচাতে চেষ্টা করব। ফসল বাঁচাইলে আমাদের অনেক কিছু হবে বাবা, তুমি চিন্তা করো না। তোরা দুজন পাশে আছিস এটা দেখে কিছুটা স্বস্তি পাই। আর এই রাতও পার হয়ে যাবে। আগামীকাল আমরা আরও চেষ্টা করব। তোদের দুজনের জন্য আমি সব করব, যাতে কেউ তোদের উপর অন্যায় বোঝাপড়া না করে। ইন্দ্রা, কোথায়? কে নিত্রা, তুই কোথায় থাকো সারাদিন? তোকে তো আজকাল দেখি না, কই থাকো সারাদিন? আমি খেতে খামারে কাজ করতে ব্যস্ত দাদি, আমি কখন তোমাদেরকে সময় দেবো আমি দাদি? এই জন্য দেখো না দাদি, আমাদের খেতে কাজ, আমাদের বাবা এখানে অনেক চিন্তা করে। ও বুঝেছি বুঝেছি, তোমরা কাজ করতেছো, ভালো কথা, কাজ করে এগিয়ে যাও। তোমাদের বুড়ো বাবাটা একটা চিন্তা করা লাগবে না? তোমাদের বিয়ে শাদী নিয়ে কত ভাবে, বিয়ে শাদী নিয়ে ভাবে, এই জন্য তো অনেক কষ্ট হয় তোমাদের বাবার। আমরা না থাকলে কেডা থাকবো? আমার বাবার, আমরা দুজন মেয়ে, দুইটা মেয়ের বিয়ে নিয়ে অনেক চিন্তা করে বাবা। আমরা চাই যে বিয়ে না করুক, আমাদের বাবার পাশে সারা জীবন থাকতে চাই। তাও বাবা আমাদের কথা শোনে না, খালি বিয়ে নিয়েই চিন্তা করে। কি করব আমি ভাবতে পারছি না। আমার বড়, আমি বড়, আমার ছোট আছে, কি করব আমরা তো ভাবতে পারছি না। ওর মা, তুমি একবার ভেবে দেখো তো, এসব করা কি উচিত? তুমি একবার ভেবে দেখো তো, এসব করা কি উচিত? আমরা যদি এই খবর গ্রামে ছড়াই, আমরা যদি এই গ্রামে যদি একটা বিয়ের সাথে ঢোল বাজাই, তাহলে এরকম ঢোল বাড়িয়ে কি আমার বোনের কি ভাব কি দূর করা যাবে? যাবে যাবে, সমস্যা নেই, চিন্তা করো না। তারপর দুজন, তোর বোনের কারণেই তো তোদের পরিণয়টা ঘটছে না। বুড়িমা, আমি চাই সবাই যেন আমার বোনকে দোষারোপ করে। মোড়লের ছেলে যেন কেবল আমার জন্যই পাগল থাকে। তুমি থাকবে তো আমার পাশে? আরে তুই চিন্তা করছিস কেন? আমি তো তোর পাশে আছি। একবার শুধু দেখবি খেলা কিভাবে ঘুরে যায়। বুড়িমা, তুমি কি ভাবছো কিভাবে ছড়ানো হবে? আমি চাই লোকেরা নিশ্চিতভাবে বিশ্বাস করুক। চিন্তা করিস না ইন্দ্রা, আমি জানি কিভাবে সবাইকে ভুল বোঝানো যায়। একবার তারা বিশ্বাস করলে মোড়লের ছেলে শেষ পর্যন্ত শুধু তোর সঙ্গেই থাকবে। হ্যাঁ। এরপর বুড়ি আসিয়ে দুজনকার মাঝে একটা দষ্ট সৃষ্টি করে দিল, মানে শত্রু সৃষ্টি করে দিল। শত্রু হাতে এখন দুজনে এখন প্রেম প্রীতি করতেছে। দেখুন, এই প্রেম প্রীতি নিয়ে সৃষ্টি করা শুরু করে দিল ওদের দুই বোজনের বুড়ির। এটা হচ্ছে মোড়লের ছেলে, মোড়লের ছেলে আর ওদের বড় মেয়ে, এর অপরকার সম্পর্ক আছে, কিন্তু ওর দাদি আর এর সম্পর্ক মেনে নিচ্ছে না, সম্পর্ক নষ্ট করতে চাচ্ছে। কিন্তু গ্রামের মানুষ আমাদের সম্পর্কে কি ভাববে, সেটা ভাবলে আমি কখনো কখনো শিউরে উঠি। ভয় হয় খুব। আমি সবসময় তোমার পাশে থাকবো অনুষ্কা।
তুমি যা চাও আমি তা ঠিকঠাক করব। মানুষ যা বলুক, আমি চাই না তুমি কষ্ট পাও, শুধু আমার দিকে তাকিয়ে থাকো। আমি চাই যে আমার ভালোবাসা সবাই দেখুক, আমরা কখনো ভুল করি না, আমাদের বিয়ে শাদী হবে, সবাই দেখবে, এটাই তো আমরা চাই। সবাই যদি দুর্নাম করে আমি কিভাবে মুখ দেখাবো? তুমি তোমার হাসি আর তোমার কান্না দেখেই আমার সুখ পাই। এরকম করি আমার তো ঘুম চলে না। তোমার পাশে আছে আমি, তুমি চিন্তা করো না, আমি সবসময় তোমার পাশে থাকবো, এরকম করো না। আমি বাকি জীবনটা সাজাতে। তবে তোমার বাবা মামা কিন্তু সম্পর্ক মেনে নেবেন। যদি না মেনে নেয় তাহলে আমার কিন্তু মরা ছাড়া কোনো উপায় থাকবে না, আমি মরে যাব। এরকম করে চলবে না, আমার তোমার বাবা মা যদি সম্পর্ক না মেনে নেয়। গতি থাকবে না। অমন কথা বলো না অনুষ্কা, আমি সব ঠিক করব। শুধু তুমি আমার পাশে থাকবে। তুমি পাশে থাকলে আমি আমার বাবাকেও মানিয়ে নিতে পারবো। আমার বাবা অবশ্যই তোমাকে মেনে নেবে। হ্যাঁ, আমি চাই আমরা একসাথে থাকবো দেবেন্দ্র। আমি চাই তুমি সব সময় আমার পাশে থাকো। আমি তোমার ভালোবাসা কখনো হারাতে চাই না, তোমার পাশে আমি সব সময় থাকতে চাই দেবেন্দ্র, আমি তোমার পাশে সব সময় থাকতে চাই। এখন চলে যাও।